আজকে আমরা ডোমকল পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের আমাদের যে সমস্ত আমাদের পঞ্চায়েত সমিতির সদস্যা, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, সভাপতি, সহকারী সভাপতি এবং আমাদের যারা আরও সদস্য আছে তাদেরকে নিয়ে আজকে আমরা ডোমকল পঞ্চায়েত সমিতির সভাপতির কক্ষে আমরা সাংবাদিক সম্মেলন করছি। তার একটাই কারণ, আপনারা জানেন গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে পঞ্চায়েত সমিতির সভাপতির একটি অভিযোগপত্র ভাইরাল হয়েছে। গত 3 মাস আগে একটা অভিযোগ বিডিও সাহেবকে সভাপতি দিয়েছিলেন যে পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতির স্বামী, মৎস্য কর্মাধ্যক্ষ স্বামী আমি নিজে প্রসেনজিৎ ঘোষ এবং আমাদের দলনেত্রী মাসকুয়া বেগমের স্বামী লালন এবং আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য মাস্টারমশাই আমাদের জিয়াউর রহমান, এই 4 জন আমরা সভাপতিকে আমরা হুমকি বা সেই সঙ্গে আমরা পঞ্চায়েত সমিতিতে আড্ডা, এরকম একটা ঘটনা ভাইরাল হয়েছে, আপনারা খবরটা করেছেন। সেই সময় আমরা নির্দিষ্ট আমাদের প্রিন্ট মিডিয়া, সেই সঙ্গে আপনাদের যারা বৈদ্যুতিক চ্যানেলের যারা আছেন তাদের সকলকে আমাদেরকে ফোন করেছিল যিনি সহকারী সভাপতি বাবলু ভাই এবং পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ স্বামী এবং আমি প্রাক্তন কর্মাধ্যক্ষ এই পঞ্চায়েত সমিতির, আমাকেও ফোন করে। সেই সময় আমরা সরাসরি কিন্তু অভিযোগটা যে করেছিল আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে পঞ্চায়েত সমিতির সভানেত্রী বা আমাদের যিনি সভাপতি আছেন তিনি এই পঞ্চায়েত সমিতির কারোর দ্বারা প্ররোচিত হয়ে তিনাকে ভুল বুঝিয়ে আমাদের নামে সেই অভিযোগটা করানো হয়েছিল। যদি সভাপতি অভিযোগটা নিজে থেকেই করতেন তাহলে 3 মাস আগে আপনাদের সংবাদ মাধ্যমের কাছে তিনি অভিযোগকে করতে পারতেন এবং তার প্রতিলিপি আপনাদেরকে দিতে পারতেন। 3 মাস আগেই সেটা হয়ে যেত, কিন্তু সভাপতি দেননি। তাহলে বিডিও অফিসে বিডিওকে তিনি অভিযোগপত্রটা দিয়েছিলেন, তাহলে ওই অভিযোগপত্র কি করে সংবাদ মাধ্যমের কাছে গেল, আমাদের এটা প্রথম প্রশ্ন। তার মানে বিডিও সাহেবই যে অভিযোগপত্রটা সভাপতি দিয়েছিল সেই অভিযোগপত্রটা তিনি সংবাদ মাধ্যমে তিনি লিক করেছেন। আজকে সভাপতি আপনাদের সামনে নিজে বলবেন যে তাকে কিভাবে প্ররোচনাটা দিয়েছিল আমাদের ডোমকলে, যিনি বর্তমানে বিডিও মানে বলা ভুল হবে, কারণ আমাদের বিডিও হচ্ছে পলাশ সরকার। তিনি কোনো কারণে হোক তাকে তৎকালীন ডিএম আমাদের ডোমকল থেকে তুলে নিয়েছিল এবং বর্তমান যিনি বিডিও চার্জে আছেন তিনি ডেপুটেশনে আছেন আমাদের, তিনি আমাদের জেলা অফিসের একজন ডিএমডিসি, তিনি চার্জে আছেন ডোমকলের। তিনি আমাদের পঞ্চায়েত সমিতির সভানেত্রী সভাপতিকে তিনি ভুল বুঝিয়ে আমাদের মধ্যে তিনি গ্রুপোজিম সৃষ্টি করে ডোমকল একটা অরাজকতা সৃষ্টি করতে চাইছে, তার এটা প্রমাণ। সেই জন্য আমাদের আজকে প্রেস কনফারেন্স। শুধু এই নয়, তিনি দিনের পর দিন আমাদের ডোমকল পঞ্চায়েত সমিতিকে তিনি ভুল পথে পরিচালিত করছেন। আমরা দিনের পর দিন পঞ্চায়েত সমিতির যারা নির্বাচিত সদস্যরা রয়েছে বিডিও সাহেবকে বারবার বলার পরেও জেনারেল মিটিং আমাদের ডোমকল পঞ্চায়েত সমিতিতে হয় না, সে প্রমাণ আছে। আজকে ফেরিঘাট নিয়ে আমাদের বিরোধীরা আমাদেরকে প্রশ্ন করছে পঞ্চায়েত সমিতিকে। আমরা সভাপতি সহ আমাদের যারা দলের আমাদের নির্বাচিত কর্মাধ্যক্ষ সদস্যরা আছে, আমরা বিডিওকে বারবার বলছি যে ডোমকল পঞ্চায়েত সমিতি ফেরিঘাটের অচল অবস্থা কাটানোর জন্য আপনি জেনারেল মিটিং ডাকেন, এখনো পর্যন্ত ডাকছেন না। আজকে সে বিষয়ে আমাদেরকে আজকে প্রেস কনফারেন্স করতে হচ্ছে পঞ্চায়েত সমিতিতে। এখন আমি আপনাদের সামনে সভাপতি বলবেন তাকে কিভাবে ভুল পথে পরিচালিত করে আমার নামে, বাবলু ভাইয়ের নামে, লালনের নামে, জিয়াউর মাস্টারের নামে অভিযোগটা করানো হয়েছিল, সেই বিষয়ে বলার পর বিস্তারিতভাবে আমি আবার আপনাদের সামনে প্রেস কনফারেন্সে আলোচনা করব। আপনার নাম পরিচয়? প্রসেনজিৎ ঘোষ, সভাপতি ডোমকল ব্লক তৃণমূল যুব কংগ্রেস এবং আমি এই পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ। আমার মিসেস বর্তমানে ডোমকল পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষের দায়িত্বে আছেন। কথা কানের সমস্যায় আর চিন্তা নয়, দমকল মহকুমার একমাত্র আধুনিক ও বিশ্বস্ত পরিষেবা কেন্দ্র অডিটন স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক। আমাদের ঠিকানা দমকল পাঞ্জাব ব্যাংকের সামনে। যোগাযোগের জন্য 9339746737 অথবা 7908359922। অডিটন স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক আপনার কথা ও কানের সুস্থতার জন্য সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।